জামায়াত একটা ক্যাডার ভিত্তিক সংগঠন এবং আমি বলি এটা আন্তর্জাতিক সংগঠন এবং এনজিও টাইপ সংগঠন, এবং তারা কিন্তু স্থান কাল পাত্রভেদে সময়ের সাথে সাথে তাদের পলিসি বদলায়। এই অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা, নোবেল পুরস্কার নেওয়ার সময় একজন নারীকে সাথে করে নিয়ে গিয়েছিলেন। তার বন্ধুদের মধ্যে রয়েছেন হিলারি ক্লিন্টন এবং তার ভালো বন্ধুদের মধ্যে একাধিক নারী রয়েছেন, এবং তিনি তো একজন আধুনিক ব্যক্তি। তো এরকম আধুনিক অন্তর্বর্তী সরকারের সময়ে একটি দল ঘোষণা করে দিচ্ছে যে তাদের দলে কোনো নারী কখনো প্রধানমন্ত্রীও হবে না, তাদের দলে নেতৃত্ব দিতে পারবে না। তাহলে সংস্কার কি হলো? না দেখেন, ইসলাম নিয়ে তো নানান বাকবিতণ্ডা চলছে, ঝড় চলছে, নাম ধরে বলে না, কিন্তু একটি দল অমুকটি দল এরকম বলে। আমাদের দেশে হিলারি ক্লিন্টন এই দেশে আসলে না, জামাতে ইসলামের না 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 আমাদের দেশে তো দুইবার কাছে জায়গা পাবে না, যদিও নন্দী সাহেব পেয়েছে। না, আমাদের দেশে তো নারীর প্রধানমন্ত্রী দুইবার হয়েছে, কিন্তু তারা নারীর যোগ্যতা দুজন হয়েছে একাধিকবার। হ্যাঁ, একাধিকবার হয়েছে, কিন্তু তারা কিন্তু আপনার শুরুটা করেছে কিন্তু যোগ্যতা দিয়ে না, শুরু করেছে বংশের উত্তরাধিকার হিসেবে তারা নেতৃত্বে আসছে। হয়তো ইসলাম কিন্তু জামাতে ইসলামের পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে কোনোভাবেই নারী জামাতের প্রধান হবে না। এই জায়গায় হলো বিতর্ক, এবং বাইরে যেতে পারবে না, বাইরে যেতে পারবে না। তো এই যে রনি ভাই বলল, আমাদের দেশে তো বহু সেক্টরে নারী কাজ করতেছে, কিন্তু এখন ঘাটতি যে জায়গায় সেটা হলো নেতৃত্বে যাওয়া। নেতৃত্বে যাওয়ার তো কোনো বাধা নাই, নেতৃত্বের যোগ্যতার বিচারে। এখন দেখি আমি টকশোতে যারা কয়েকজন ৩-৪টা নারীকে কিন্তু আমার কাছে মনে হয়েছে ডিপুট করা হয়েছে, ব্রিফ করে টকশোতে এসে এটাকে ডিফেন্ড করতেছে, জামাতের পলিসিকে ডিফেন্ড করতেছে। তার মানেই আমি ওই জন্যই বলছি যে তাদের শিক্ষাটাই এভাবে হয়েছে। জামায়াত একটা ক্যাডার ভিত্তিক সংগঠন এবং আমি বলি এটা আন্তর্জাতিক সংগঠন এবং এনজিও টাইপ সংগঠন, এবং তারা কিন্তু স্থান কাল পাত্রভেদে সময়ের সাথে সাথে তাদের পলিসি বদলায়। যেমন ধরুন, আমরা ছোটবেলায় শুনেছি সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই। হ্যাঁ, এখন আর সেটা বলে না। এখন তারা শরিয়া আইন বলে যে শরিয়া আইন বাস্তবায়ন করব না। হ্যাঁ, এখন হিন্দুকে নমিনেশন দেয়, পূজা যা পূজার রোজার পূজা একই বৃত্তে দুটি ফুল বলতেছে। তো সুতরাং এখন তো আমাদের জামাতের রাজনীতিটা কি বুঝতে হবে, তারা তো ইশতেহার দিচ্ছে। আপনার কি মনে হয় যে ছাত্রলীগের সঙ্গে গুপ্ত অবস্থায় থেকে তারপরে ৫ই আগস্টের পরে বের হয়ে এসে দাবি করা যে শিবিরের সভাপতি ছিলেন, একই রকম ভাবে জামাত ইসলাম ভবিষ্যতে বলবে যে এই যে রোজা পূজা একই ফুল না, আপনি যেটা বললেন, পরে বলবে যে এটাও আমরা বলেছিলাম ইলেকশনে জেতার জন্য? হ্যাঁ, হতে পারে, কারণ আমি তো বলি, এখনো বলি। বলতে পারে। আপনি শোনেন, তারেক রহমানের বড় দুইটা চ্যালেঞ্জ আছে, যেই জায়গাটা তার জন্য সময় লাগবে। একটা হলো দুর্নীতি মোকাবেলা করা, দুই হচ্ছে এই বিএনপির সাথে, খেয়াল করে দেখেন, আওয়ামী লীগের সাথে শুধু তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের সময় জামাত ছিল সাথে ওই সময়, এরপরে পুরা ছাত্রলীগ হয়ে ছাত্রলীগের পদধারী ডাকসুর যে ভিপি, তিনি তো বলে দিয়েছেন যে হাসিনাকে লাথি মেরে দিছি, প্রয়োজনে এখন নূতন নব্য সরেছে, তারেক রহমানকে ইঙ্গিত করে বলছে তাকেও লাথি মারে বিদায় করে দিবে। বলেন, জিজ্ঞেস করছে সরকার, জিজ্ঞেস করছে প্রত্যেকটা ইউনিভার্সিটি যে কয়েকটা দিচ্ছে, সব প্রক্টোরিয়াল বডির থেকে শুরু করে শিক্ষকদের হেনস্থা করার সব নেতৃত্ব তারা নিয়ে নিছে। হ্যাঁ, এখন আপনি বলেন এই বিএনপির ভিতরে কমপক্ষে 20% গুপ্ত জামাত আছে।